আজকে বাড়িতে বানিয়েছিলাম বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ানও বলতে পারো। তার জন্য এখানে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আদা রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো আমি এখানে কেটে নিয়েছি। তো এখানে আমি দেখো জল বসিয়েছি, আর আরও অনেক কিছু লাগবে যেগুলো আমি আস্তে আস্তে পরে দেখাবো। এখানে জলের মধ্যে দেখো আমি বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব হালকা করে, আর তার মধ্যে আমি নুন দেবো। তো এই রান্নাটা করতে গেলে কিন্তু বাঁধাকপিটাকে তোমাকে আগের থেকে একটু ভাপিয়েই নিতে হবে। তো যাই হোক, আমি বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি, আর আমার দেখো বাঁধাকপিগুলো হয়েও গেছে। তো যেহেতু অনেক জল আছে এর মধ্যে, তো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে একদম চেপে চেপে জলগুলোকে পুরো ফেলে দিতে হবে। তো বাঁধাকপিগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম, আস্তে সেদ্ধ হয়ে যাওয়ার পরে জিনিসটা অনেকটাই কমে যায়। তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি, এগুলো সব পরিমাণ মতন দিতে হবে। তারপরে এখানে গোলমরিচের গুঁড়োও দিয়েছি, একটু ময়দা দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এগুলো দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পরে এগুলোকে একটা একটা করে বড়া ভেজে নেব। তো এখন দেখো কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিলাম। তো এই হলো আমার মাখা কমপ্লিট। এখন আমি এগুলোকে এক এক করে ছোট ছোট গোল গোল করে বড়ার মতন করে ভেজে নেব। তো এখন দেখো আমি গোল গোল করছি, আর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এগুলোকে বড়ার মতন করে এখন ভেজে নেব, তাই কড়াইতে ছেড়ে দিলাম। তো এই দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, আর আমার কিন্তু বড়াগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আমরা যেহেতু ঝাল কম খাই তাই কম দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো। তো এখানে দেখো আমি তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর টমেটোটা দিয়ে দিয়েছি। আর আমি না আদা রসুনটাকে দিতে ভুলে গেছিলাম, তো যেই কারণে একটু সাইড করে নিয়ে এগুলোকে আমি আদা রসুনটা এখন এর মধ্যে একটু ভেজে নেব। তো অল্প অল্প মানে আছে আর কি ভাজতে হবে, যাতে বেশি ভাজা না হয়ে যায়। তো এখানে আমি আদা রসুনটা ভেজে নেওয়ার পরে সবজিগুলোকেও সব ভেজে নিয়েছি যতটা দরকার। তো তার মধ্যে আমি দেখো এই যে আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি শুধু নুন দিয়েছিলাম এর মধ্যে, নুন দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটা বাটিতে 3 রকমের সস, চিলি সস, টমেটো সস, সয়া সস, এগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। তারপরে সেগুলোকে আমি এই ভাজাটার মধ্যে কড়াইতে ছেড়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার হয়ে গেছে এগুলো করার। আমি সামান্য একটু চিনি দিয়েছি, স্বাদটা যাতে ব্যালেন্স থাকে। তো আর আমি একটা বাটিতে দেখো 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওর মধ্যে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন জাস্ট এটা ফুটবে, আর তারপর আমি বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। তো আমার ঝোলটা বেশ কমপ্লিট হয়ে গেছে, ফুটে গেছে। আর এখন আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার দেখো ভেজ মাঞ্চুরিয়ান একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।